আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই আপনি কি বানাচ্ছেন? ভাই গরু খাদ্য খাদ্য তৈরি করতেছি। তো কি কি খাবার এই জায়গায় মিশ্রণ করতেছেন? এনে মোটামুটি দেওয়া হয়েছে 13-14 পদের আইটেম আর কি। আমরা কি একটু জানতে পারি কি কি আইটেম দিচ্ছেন আপনি? অবশ্যই। তো বলেন এনে দেখি। দেওয়া হয়েছে এই ধানের কুড়া, ধানের কুড়া দেওয়া হয়েছে। এরপর দেওয়া হয়েছে গমের ভুসি, তারপরে দেওয়া হয়েছে মুসুরি ভুসি, এরপর দেওয়া হয়েছে খেসারি ভুসি, তারপরে দিছি এই ভুট্টা, ছোলা এবং ধান। ধান তিনটা একত্র করে ভাঙ্গিয়া তারপরে তিনটা একত্র করে মিক্স করা আর কি। বুঝতে পারছি। এরপরে যেমন দেওয়া হয়েছে যে না সয়াবিনের খোল, আর দেওয়া হয়েছে লাইমস্টোন। টোটাল 13-14টা আইটেম দিয়ে মিক্স করা হইতেছে। এতে পুষ্টিকর খাবার মোটামুটি কেমন গরুর কি হয় আর কি? আশা করা যায় এই খাদ্য খাওয়াইলে গরুর স্বাস্থ্য সবসময় ভালো থাকবো এবং মানসম্মত খাদ্য, সুষম খাদ্য, ভেজালযুক্ত খাবার তো জায়গায় নাই, তাই না? ফিটের চাইতে এই আইটেম তৈরি করে খাওয়াইলে অনেক ভালো আর কি। ফলও পাওয়া যায় ভালো, গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং কি কোনো ক্ষতিকর এফেক্টেড নাই। তো সবার উদ্দেশ্যে বলা, আমাদের বড় ভাই মোহাম্মদ যে খাবারটা তৈরি করতেছে অনেক মানসম্মত। আপনারা যদি কেউ গরুর ফার্মে এইসব খাবার পরিবেশন করেন, হয়তো আশা করা যায় ভালো কিছু, গরুর কোনো রোগ ব্যাধির থেকেও অনেকটাই ভালো থাকে। মুস্তফা ভাই দীর্ঘদিন যাবৎ এভাবে খাবার পরিবেশন করে তার গরু লালন পালন করতেছে, অনেক ভালো কিছু আশা করতেছে বা ভালো কিছু হচ্ছে। আপনারাও সবাই এরকম করবেন। আর বিশেষ করে আমাদের বড় ভাই খুব এর জন্য সবাই দোয়া করবেন, সবাই যেন ভালোভাবে আর কি উনি সাকসেস হতে পারে। তবে কি ফিটের চাইতেও অনেক ভালো। তবে হ্যাঁ, খাবারটা ফিটের চাইতে অনেক ভালো। ঠিক আছে, যারা ফিট খাওয়ায় অনেক রিস্ক থাকে, অনেক সময় গরমের সময় গরু স্টক করার কারণ থাকে, স্টক করার কারণ থাকে, নানান রোগ ব্যাধি হয়। তবে এই খাবারটা অনেক পিওর এই আর কি।